সো হ্যালো গাইস, দিস ইজ স্কেন দুনিয়া। আমি আছি শুরু করে সবার সঙ্গে জয় মা দুর্গা, মা দুর্গার নাম করে শুরু করছি স্কেন দুনিয়ার নতুন ভিডিও। জয় জগবন্ধু দাদু সবার নাম করে শুরু করছি স্কেন দুনিয়ার রিওপেনিং ভিডিও। সো দোলযাত্রার জন্য আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে এবার এই সেলিব্রেশনটা করব। আমরা পুরো বোর হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম যে ঠিক আছে প্রদীপ জ্বালাই, এমএলএ এমপিরাও তো প্রদীপই জ্বালায়। সো গাইজ এই দেখুন 8টা 11 বাজলেই প্রদীপ জ্বালানো হবে। দেখুন গাইজ 8টা 11 বেজে গেছে। এবার চলুন প্রদীপ জ্বালাই। এটা আমাদের দাদুর সামনে, আমাদের জগন্নাথ দাদুর সামনে বসে জ্বালাচ্ছি, দেখতে পাচ্ছেন গাইজ। আর সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর স্কেন দুনিয়ার এই প্রদীপ জ্বালানোর সাথে সাথে আপনারা ধরে রাখুন আমার জন্মদিনের যেমন সেলিব্রেশন হচ্ছে, তেমনি স্কেন দুনিয়ারও রিওপেন হলো। সো গাইজ আমরা এবার থেকে ভালোভাবে ভিডিও আনার চেষ্টা করবো। এই দেখুন দাদু কত সুন্দর সাইজেছে, এই দেখুন সব কিছু। গাইজ এটা শুধু আমার জন্মদিন নয়, জন্মতিথিও খুব সুন্দরভাবে সেলিব্রেশন হলো সেই জন্য, কেননা জন্মতিথি হোলির দিন অর্থাৎ কৃষ্ণ প্রতিপদ তিথি। হ্যাঁ, যেহেতু আগের দিন চন্দ্রগ্রহণ ছিল, একদম সেম টু সেম 18 বছর আগে ছিল। আর আজ আমি ফিল করতে পারছি যে আমার জন্মের সময় এরিয়া কত মাতাল ছিল, কত আনন্দ করছিল। হ্যাঁ, আমি যখন পৃথিবীতে এসেছি তখন যেমন আমি খুশি ছিলাম, তেমন গোটা এরিয়া, গোটা দুনিয়া সবাই খুশি ছিল। সো আজ যেমন জগন্নাথ দেবের মন্দিরে দেখলেন সবাই কত সুন্দর আনন্দ খুশি করছে, জগন্নাথ দেবের কত সুন্দর আবির মাখানো ইত্যাদি মূর্তি কত সুন্দর লাগছে, তেমনি সেদিনে সম্ভবত ছিল। হ্যাঁ, সেটা দেখে বোঝা যাচ্ছে, সবার এক্সাইটমেন্ট দেখে বোঝা যাচ্ছে, সবাই কত উইশ করছে, চারদিকে কত আনন্দ করছে, একা আমি না। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই চারদিকে বক্স বাজছে। সো গাইজ এটা খুবই আনন্দের ব্যাপার, আমার খুব ভালো লাগছে। যারা যারা একটা বিশেষ তিথি বিশেষ দিনে জন্মেছে, বা যারা অনেক কি বলবো, যাদের জন্মের সময় সবাই খুশি ছিল, তারা এমন একটা বিশেষ দিনে জন্মেছেন, এরকম যারা আছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গাইজ স্কেন দুনিয়া রিওপেন হয়ে গেছে। তো স্কেন দুনিয়া রিওপেন হওয়া মানে যে তার মধ্যে কিছু দেখাবো না তা তো না। ক্রিয়েটিভিটি নিয়ে তৈরি হচ্ছে স্কেন দুনিয়া চ্যানেল, সুতরাং ক্রিয়েটিভিটির একটা বিষয় তো দেখাতেই হবে। তো আজকে আমরা দেখাবো আমার একটা স্পেশাল জিনিস, যেটা আমরা বানিয়েছিলাম কৃত্রিম পাতার গাছ। মানে অরিজিনাল পাতাটাকে কেটে ফেলে কৃত্রিম পাতা বসিয়ে, কাগজের পাতা বসিয়ে কাগজের পাতার গাছ বানানো। তো এই জিনিসটা এর আগে ডিসেম্বর মাসে আমি বানিয়েছিলাম। ডিসেম্বর মাসে বানানো এই ভিডিওটা, যেটা এটা ঢালা বাবার বাৎসরিক পুজো হয়েছিল পাশে শিব মন্দিরে, ঢালা বাৎসরিক হয়, তখন সেটা শিবের চালা করার চেষ্টা করেছিলাম। তো সেটা অনেকে ভালোই বলেছিল। তো ওই জিনিসটা কীভাবে বানিয়েছিলাম এবং আপনারা কীভাবে বানাতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আপনাদের কাছাকাছি এই গাছটা খুঁজতে হবে। এই গাছটার নাম হচ্ছে জীবনজীবলী গাছ। এই গাছটার পাতা কেবলমাত্র গোল করেই হয়। সো এই গাছটা আপনাদের খুঁজতে হবে এবং এই ডালটা ভেঙে পাতা ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। সো কিছু কাগজ কেটে আপনারা এরকম সাইজের কিছু কাগজ কেটে তাই দিয়ে কাঁচি দিয়ে কেটে এরকম পান পাতার মতো শেপ করে নেবেন, যাতে করে অনেকগুলো পাতা হয়ে যায়। এগুলোই কাগজের পাতা হবে। আর এই দেখুন ঢালাইয়ের তার হার্ডওয়্যারের দোকানে পাওয়া যেতেই পারে। হার্ডওয়্যারের দোকান থেকে এরকম ঢালাইয়ের বা রড বাঁধা তার কিনে নিয়ে এরকম সাইজের কেটে রেডি করে রাখবেন। আর এরপর কিছু ফুল এরকম প্লাস্টিকের পাওয়া যায়, সেগুলো নেবেন। আর এই তো সেই কাঠির ডান্ডাটা যেটা, হ্যাঁ, ওই গাছের ডান্ডা নিয়ে স্টার্ট করুন এবার আপনার কাজ। প্রথমে আমরা দেখে নেব পাতায় কি করে তারটাকে আপনারা সেট করবেন। খুবই সহজ ব্যাপার, সুতোর মতন আপনারা তারটাকে আগে নেবেন, নিয়ে সুতোর মতন আগে পিছিয়ে করে এরকমভাবে পাতাটাকে দিবেন যে, হ্যাঁ, কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পর, খুব একটা বেশি না, খুব একটা যদি বেশি করতে চান তাহলে তার একটু বড় করতে হবে। খুব একটু নিয়ে এই যে মাথা থেকে তারটাকে এরকম নিয়ে আস্তে করে ঘুরিয়ে দেবেন, আস্তে করে নখ দিয়ে চেপে দিয়ে আস্তে করে ঘুরিয়ে ভেতর দিকে আটকে দেবেন। ব্যাস, পাতা রেডি। আপনার এরকম বেশ কয়েকটা পাতা বানিয়ে নেবেন। দেখুন আমি কটা পাতা বানিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন গাইস সব পাতা তৈরি হয়ে গেছে। এবারে আপনারা পাতার রং করতে পারেন বা রং করতে পারেন। আমি তো সাদা পাতা পছন্দ করি, মনে হয় যেন শীতের দেশের পাতা। দেখুন সব কটা পাতা তৈরি হয়ে, অনেক পাতা তৈরি হয়েছে। এবার এইটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাতা লাগানো হচ্ছে। খুব সিম্পল ব্যাপার। দেখুন গাইস এরকম ডান্ডিটা নেবেন, এরকম পাতা ধরবেন, এরকম ডান্ডিটা নেবেন, দিয়ে সিম্পল এরকম পেঁচিয়ে দেবেন। ব্যাস, পেঁচিয়ে দেওয়া হয়ে গেল, একটা পাতা সেট। এবার আরো কয়েকটা পাতা এরকম জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাছটা তৈরি হয়ে গেছে। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজার রাজা, আনন্দে নাচ। মনে রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মনে রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ।